স্বাগতম সবাইকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার অদম্য ইতিহাস আর গৌরবের গল্পে। আজ আমরা ঘুরে দেখব এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের জন্মকথা, এর অনন্য স্থাপত্য আর কিভাবে এটি বাংলাদেশ পুলিশ বাহিনীর হৃদয় হয়ে উঠেছে। চলুন শুরু করা যাক। 1912 সাল, ব্রিটিশ ভারতের সময়। বঙ্গভঙ্গের পর বাংলা ও আসামের জন্য পৃথক পুলিশ ট্রেনিং সেন্টারের প্রয়োজনীয়তা দেখা দেয়। মেজর চেমনি, যিনি এই স্থান নির্বাচনের দায়িত্বে ছিলেন, পদ্মা নদীর তীরে সারদার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন। সারি সারি আম গাছ, রাজদের স্থাপত্য আর নীলকুঠির ঐতিহ্য তাকে এখানে পুলিশ একাডেমি প্রতিষ্ঠার প্রেরণা দেয়। 142.66 একর জমির উপর গড়ে ওঠা এই একাডেমি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। এখানে রয়েছে অধ্যক্ষের বাংলো, প্রশিক্ষণার্থীদের আবাসিক ভবন, লাইব্রেরি, ক্লাব, একাডেমিক ভবন, অফিসার্স মেস, এমনকি একটি অশ্বশালাও। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ঘোড়া পুলিশ ঐতিহ্য আজও এখানে জীবন্ত। 72টি ঘোড়া নিয়ে গঠিত বাংলাদেশের ঘোড়া পুলিশ বিভাগের একটা বড় অংশই রয়েছে এখানে। মহানন্দা, সম্রাট, পদ্মা, যমুনার মতো নামের এসব ঘোড়া শুধু অনুষ্ঠানের শোভা বাড়ায় না, তারা পুলিশের ঐতিহ্যেরও প্রতীক। এখানে প্রশিক্ষণ নেন বাংলাদেশ পুলিশের সব স্তরের অফিসাররা, কনস্টেবল থেকে শুরু করে এএসপি, সবাই এখানে পুলিশ বিদ্যা, অস্ত্রচালনা, এমনকি জঙ্গি দমন ও জিম্মি উদ্ধারের মতো আধুনিক প্রশিক্ষণও গ্রহণ করে থাকেন। 1971 সালের মুক্তিযুদ্ধে এই একাডেমির অনেক সদস্য শহীদ হন। তাদের স্মরণে এখানে সুন্দর একটি শহীদ মিনার নির্মিত আছে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য প্যারেড, যা দেখতে দেশ এবং বিদেশের অনেকেই আসেন। সারদা শুধু পুলিশ একাডেমি নয়, এটি সাজানো গোছানো একটি পর্যটন স্পটও বটে। পদ্মার পাড়ে বেড়ানোর জন্য তৈরি করা হয়েছে সুন্দর রাস্তা, আপনহারা নামে সুন্দর একটি পার্ক। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে পিকনিক করতে আসেন। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের গৌরবের প্রতীক। শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এই একাডেমিকে করে তুলেছে অনন্য। যদি আপনি কখনো রাজশাহী যান, এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।